হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। আলমারি গুছিয়ে রাখতে আপনারা কি কি ধরনের অর্গানাইজার ইউজ করবেন এবং কি ধরনের অর্গানাইজার ইউজ করলে আলমারিটি খুবই স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন এবং গুছিয়ে রাখতে পারবেন, তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং অর্গানাইজারগুলো কি ধরনের হতে পারে তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি ভিডিও চলাকালীন সময় এবং ভিডিওর শেষে আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন চলে যাই মূল ভিডিওতে। ভিউয়ার্স, প্রথমে আসি এই ধরনের একটি ফ্ল্যাট অর্গানাইজার নিয়ে। এই ধরনের একটি ফ্ল্যাট র্যাক অর্থাৎ ফ্ল্যাট অর্গানাইজার আলমারি গুছিয়ে রাখতে খুবই হেল্পফুল। দেখুন, এই ধরনের একটি ফ্ল্যাট র্যাকে আমি আমার কিছু অকেশনাল পার্টি ব্যাগ যেগুলো ছোট, সেগুলো আমি এখানে একটির পর একটি স্টেপ বাই স্টেপ রেখেছি। আপনারা চাইলে এই ধরনের ফ্ল্যাট অর্গানাইজারগুলো অন্যান্য কাজেও ব্যবহার করতে পারেন, যেমন ছোট ছোট কাপড় আপনারা রাখতে পারেন, বাচ্চাদের কাপড় রাখতে পারেন এবং নিজেদের সক্স, আন্ডারওয়্যার এবং নানা ধরনের জিনিস আপনারা এই ধরনের স্মল র্যাকে রাখতে পারেন। আমি এই ধরনের অর্গানাইজারটি এই ধরনের পার্টস রাখার জন্যই প্রেফার করি। তাহলে এখানে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার অনেকগুলো পার্টস এখানে এঁটে গেছে এবং একটি নিচেও আমি একটি রাখতে পেরেছি। যেহেতু এগুলোর সাইজ ছোট, তাই অনেকগুলো ব্যাগই একটি র্যাকে এঁটে যায় এবং আলমারিতে খুবই স্পেস সেভার হিসেবে এই অর্গানাইজারটি কাজ করে। এরপর চলে আসি আমার বিভিন্ন রকমের টাইস, লেগিংস এবং নানা ধরনের ট্রাউজার আমি কিভাবে রাখি এবং কি অর্গানাইজার আমি ইউজ করি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটি স্কোয়ার শেপের একটি অর্গানাইজার আমি নিয়েছি এই ধরনের কাপড়গুলো রাখার জন্য, এবং কাপড়গুলো কিভাবে আমি ফোল্ড করে রেখেছি তাও আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে এখন ফোল্ড করতে পারে সবাই, এবং ইউটিউবের কারণে বিভিন্ন ভিডিও দেখেও আপনারা এই ধরনের ফোল্ডিং টিপসগুলো ফলো করতে পারেন। আমি আশা করছি আমার নেক্সট ভিডিওগুলোতে আরও কিভাবে অর্গানাইজিং এর বিভিন্ন টিপস এবং ট্রিক্স আপনাদের দেওয়া যায় সেই চেষ্টা আমি করছি। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভিউয়ার্স, তাহলে দেখতেই পাচ্ছেন এই অর্গানাইজার ট্রেটিতে আমি আমার বিভিন্ন লেগিংসগুলো রেখেছি এবং সুন্দর করে ফোল্ড করে রেখেছি। সবসময় যে আমাদের বাজার থেকে কিনে এনেই অর্গানাইজার ব্যবহার করতে হবে তা নয়। আপনারা চাইলে এই ধরনের DIY তৈরি করে নিতে পারেন, অর্থাৎ DIY বক্স তৈরি করে নিতে পারেন। এটি আমি একটি জুতার বক্স কেটে নিয়েছিলাম এবং তার উপরে লিডটি আমি কেটে ফেলে দিয়েছি এবং আমি আমার একটি ওড়না দিয়ে এটি সুন্দর করে র্যাপ করেছি। সাইডটা আমি এভাবে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। DIY অনেক সময় ফিনিশিংগুলো ভালো হয় না, তাই অনেক সময় কিনে ব্যবহার করলেই জিনিসটা দেখতে সুন্দর হয়। তবে আপনারা যারা কিনতে চান না, তারা এভাবে নানা ধরনের বক্স কেটে এবং কার্টুন কেটেও আপনারা এরকম DIY বক্স তৈরি করে নিতে পারেন। তাহলেও আলমারিটি সুন্দরভাবে গুছিয়ে থাকবে এবং বাসার অনেক ধরনের কাজেও আপনারা এই ধরনের DIY বক্স ব্যবহার করতে পারেন। এখানেও আমি আমার নানান ধরনের ডেইলি নেসেসারি কাপড়গুলো সুন্দর করে ফোল্ড করে রেখেছি, যা কিনা সুন্দরভাবে গোছানো থাকে এবং দেখতেও খুবই সুন্দর লাগে। ভিউয়ার্স, এটি দেখে আপনাদের কি মনে হচ্ছে? এটি তো কোনো অর্গানাইজার বক্সও না বা কোনো DIY না। ভিউয়ার্স, সত্যিই তাই, এটি একটি ব্যাগ। দেখুন, অর্থাৎ এটি একটি শক্ত টাইপের ব্যাগ, সেই জন্য আমি এটিকে একটি অর্গানাইজার হিসেবে ইউজ করেছি। এখানে আমি আমার ডেইলি নেসেসারি কাপড়গুলো রাখি। অনেক সময় দেখা যায় গুছিয়ে রাখতেও ইচ্ছা করে না আলসেমির কারণে, তখন এই ধরনের ব্যাগগুলো খুবই কাজে লাগে। আপনারা ইচ্ছা করলে এই ধরনের ব্যাগে আপনাদের কাপড়গুলো রেখে নিতে পারেন এবং সময় সুবিধা মতো যখন আপনাদের ভালো লাগবে তখন কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। এই ধরনের ব্যাগগুলো খুবই কাজে দেয়। আপনারা চাইলে এই ধরনের ব্যাগগুলো ইউজ করতে পারেন। এটি একটি শপিং অর্গানাইজার ব্যাগ। আপনারা চাইলে বাজার থেকে এই ধরনের ব্যাগ কিনে আনতে পারেন। এই ধরনের ব্যাগগুলোও কিনতে পাওয়া যায় অর্গানাইজার ব্যাগ হিসেবে, আপনারা চাইলে কিনে আনতে পারেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অর্গানাইজার হ্যাঙ্গার। এখানে আমি অনেকগুলো কাপড়, শাল, ওড়না রাখতে পারি এবং এই সাইডের হুকগুলোতে আমরা নানা ধরনের স্কার্ফ রাখতে পারি, টাই রাখতে পারি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এগুলো রাখা যায় এবং একটি বের করার সময় আরেকটি এলোমেলো হয় না এবং খুব সুন্দরভাবে আরেকটি রাখা যায়। এই ধরনের অর্গানাইজার হ্যাঙ্গারগুলো আপনারা কিনে নিতে পারেন।
এটি খুবই হেল্পফুল, আপনাদের কাজগুলো খুবই সহজ হয়ে যাবে। ভিউয়ার্স দেখুন, এটি আরেকটি অর্গানাইজার হ্যাঙ্গার। এটি স্কার্ফ রাখার, ওড়না রাখার হ্যাঙ্গার, যেখানে আমি একসাথে অনেকগুলো ওড়না স্কার্ফ রাখতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্কার্ফ ওড়না রেখেছি এবং অনেকগুলো জায়গা ফাঁকা রয়েছে, এগুলোতে আমি আরো অনেকগুলো স্কার্ফ এবং ওড়না রাখতে পারবো। এগুলো আলমারি গোছানোর জন্য খুবই হেল্পফুল এবং আমাকে ওড়না স্কার্ফ খুঁজতে হয় না, সবগুলো একসাথেই থাকে, যা কিনা আমার আলমারিকে হ্যান্ডেল করা খুবই সহজ হয়ে যায়। আপনারাও চাইলে এই ধরনের একটি স্কার্ফ অর্গানাইজার বা ওড়না অর্গানাইজার কিনে নিতে পারেন, বা ডিআইওয়াই করেও আপনারা এই ধরনের একটি অর্গানাইজার বানিয়ে নিতে পারেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি আরো একটি অর্গানাইজার বক্স। আলমারিতে অনেক সময় ছোটখাটো অনেক কিছু আমাদের থাকে রাখার জন্য, সেগুলো আমরা নানান জায়গায় রেখে দিই, প্রয়োজনের সময় আমরা সেগুলো খুঁজে পাই না। আপনারা যদি এই ধরনের একটি অর্গানাইজার বক্স ইউজ করেন, তাহলে সবগুলো জিনিস, ছোটখাটো জিনিস সেগুলো আপনারা একসাথে রেখে দিতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী এখান থেকে বের করে নিতে পারেন। এগুলো খুবই হেল্পফুল অর্গানাইজার। আপনারা চাইলে এগুলো খুবই স্বল্প দামে বাজার থেকে কিনে আনতে পারেন, অথবা বাসায় আমরা নানান ধরনের ছোটখাটো বক্স অনেক সময় বাজারে অনেক খাবার টাবার কিনে আনি, সেগুলো থেকেও আপনারা ডিআইওয়াই করে অর্গানাইজার এরকম বক্স বানিয়ে নিতে পারেন। ভিউয়ার্স এটি হচ্ছে আলমারি গুছিয়ে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অর্গানাইজার বক্স, অর্থাৎ এটি একটি ঝুড়ির মতো। এই ধরনের ঝুড়িতে বা অর্গানাইজার বক্সে আমরা আমাদের অকেশনাল ওয়্যার, ডেইলি ওয়্যার সুন্দরভাবে এভাবে ফোল্ড করে রেখে দিতে পারি। তাতে করে আমাদের আলমারিটি খুব সহজে অগোছালো হয়ে যাবে না এবং আমাদের প্রত্যেকটি জিনিস আমাদের চোখের সামনে থাকবে, অর্থাৎ এই সাইডগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কাপড় কি কি রয়েছে এবং সুন্দরভাবে আপনি আপনার আলমারিটি গুছিয়ে রাখতে পারবেন এবং খুব সহজেই প্রয়োজনীয় কাপড়গুলো খুঁজে পেতে পারবেন। তো এই ধরনের বক্সগুলো ইউজ করলে আমাদের আলমারি হ্যান্ডেল করা খুব সহজ হয়ে যায়। আপনারা এই ধরনের বক্সগুলো কিনে আনতে পারেন খুবই স্বল্প দামে। এগুলো আরএফএল, বেস্ট বাইয়ে খুব সহজেই পাওয়া যায়, আপনারা ওখান থেকে কিনে নিয়ে আসতে পারেন এবং বাসায়ও তৈরি করে নিতে পারেন। বিভিন্ন কার্টুন বা বড় বড় যে কার্টুনগুলো থাকে সেগুলোও কিনে আনতে পারেন সুন্দর করে, বিভিন্ন র্যাপিং পেপার দিয়ে অথবা নানা ধরনের সুন্দর যে কালারফুল ওড়না বা আমাদের বেঁচে যাওয়া কিছু গেঞ্জি দিয়েও আপনারা ডিআইওয়াই করেও এই ধরনের বক্স বানিয়ে নিতে পারেন। ভিউয়ার্স আমি এখন দেখিয়ে দিই আমার সবচেয়ে পছন্দের একটি অর্গানাইজার। এটি একটি হ্যাঙ্গিং ট্রান্সপারেন্ট অর্গানাইজার। আমার আলমারি অর্গানাইজেশনের ভিডিওটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এটি আমি খুবই পছন্দ করি এবং এটি আমি আমার আলমারি অর্গানাইজেশনে ইউজ করি। এটি ট্রান্সপারেন্ট হওয়াতে আমি এটিতে যাই রাখি আমি দেখতে পারি এবং খুব সহজে আমি এগুলো এখান থেকে নিতে পারি। আমি বিভিন্ন ধরনের মোজা এবং ছোটখাটো কসমেটিক্স, ঘড়ি এবং হেয়ার ব্যান্ড রাখতেই খুব বেশি প্রেফার করি, তার কারণ এগুলোই সবসময় আমাদের লাগে এবং আমাদের খুঁজতে হয় যে আমার মোজা কোথায়, আমার ঘড়িটা কোথায়, বা হেয়ার ব্যান্ড বা টুকিটাকি জিনিসগুলো, কাগজপত্র বা কিছু ভাঙটি টাকাও আমি এই ধরনের ট্রান্সপারেন্ট জায়গাগুলোতে রেখে দিতে পারি এবং প্রয়োজন অনুযায়ী আমি নিতে পারি। তো এটি একটি খুবই ইউজফুল অর্গানাইজার, আপনারা চাইলে এটি নিয়ে নিতে পারেন। আমি এটি অনলাইন থেকে নিয়েছি, আপনারা অনলাইনে সার্চ করলে এই ধরনের অর্গানাইজার পেয়ে যাবেন, অথবা বড় কোনো সুপার মলেও আপনারা এগুলো খুব সহজেই পেয়ে যেতে পারেন। ভিউয়ার্স এই অর্গানাইজারগুলো খুব সুন্দরভাবে আলমারিতে রাখা যায় এবং আলমারি খুবই সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। দেখুন আমি এই জায়গাটিতে আমি আমার এই ঝুড়িটি রেখেছি এবং আলমারিটি খুব সুন্দরভাবে গুছিয়ে থাকে এবং আরো 3টি অর্গানাইজার আমি এই ঝুড়িগুলো এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে আমার আলমারি অর্গানাইজেশন ভিডিওটি দেখে নিতে পারেন, ওখানে আমি ডিটেলস বলেছি, আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব। ভিউয়ার্স এই ধরনের ছোট অর্গানাইজারগুলো খুব সহজে আলমারির একটি কর্নারে এঁটে যায়, আপনারা এভাবে রেখে দিতে পারেন। ভিউয়ার্স দেখুন কত সুন্দরভাবে আলমারিতে এই অর্গানাইজারগুলো আমি ব্যবহার করেছি, আপনারাও চাইলে এভাবে ব্যবহার করতে পারেন এবং আলমারির লুকটি কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো লাগছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। ব্যাগের অর্গানাইজারটি আমি আলমারিতে সেটিং করেছি। দেখুন ভিউয়ার্স কত সুন্দর ইজি ভাবে এগুলো মুভ করা যায় এবং খুব আলমারিটি অর্গানাইজ করতে পেরেছি এবং নানান ধরনের বক্স দিয়ে আমি আলমারি অর্গানাইজ করেছি। আপনারাও চাইলে এই ধরনের বক্সগুলো ইউজ করতে পারেন।
ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমার আলমারি অর্গানাইজিং এর প্রোডাক্টগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন এবং শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।